যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। অথচ এই খারাপ বৈশিষ্ট্যটা আমাদের ভিতরে, অধিকাংশ মানুষের ভিতরে বিদ্যমান। কথা বললেই যেন মিথ্যা কথা বের হয় মুখ দিয়ে, কথা বললেই যেন মিথ্যা কথা বের হয়। মিথ্যা কথাকে আমরা আজকাল কি মনে করি? মিথ্যা কথা এটা একটা সিম্পল বিষয়, মিথ্যা কথা এটা কোনো ব্যাপারই না। অথচ মিথ্যা কথা বলা ভাই কবিরা গুনাহ। একটা মিথ্যা কথার জন্য আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিতে পারেন। আল্লাহ তাআলা সগীরা গুনার জন্য আপনাকে জাহান্নামে দিবেন না। সগীরা গুনাহ করার কারণে, অর্থাৎ ছোট ছোট গুনাহ করার কারণে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। ছোট ছোট গুনাহ কি দিয়ে আল্লাহ তাআলা মোচন করেন জানেন? ওযু যখন করলেন, দুই হাত ধৌত করলেন, এই দুই হাত ধৌত করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলো মুছে দেন। যখন মুখমণ্ডল ধৌত করলেন, মুখমণ্ডল দিয়ে কুলি করলেন, তখন মুখ দিয়ে যত গুনাহ হয়েছে আপনার সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। মিথ্যা কথা বলা কিন্তু কবিরা গুনাহ। এটা মুখ দিয়ে ওযু করলে, মুখ ধুইলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। তো ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু সগীরা গুনাহগুলোকে ক্ষমা করেন। ওই সিয়াম পালন করার মাধ্যমে কিন্তু ওই যে ব্যক্তি কিসের সিয়াম গেল? আশুরার সিয়াম। যে ব্যক্তি 2টা আশুরার সিয়াম রাখবে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই যে বিগত 1 বছরের গুনাহ, এগুলো কিন্তু কবিরা গুনাহ ক্ষমা করবেন না। এগুলোর যত গুনাহ সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তার মানে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা আমলের মাধ্যমে ক্ষমা করে দেন। কিন্তু কবিরা গুনাহ আপনাকে তওবা করা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এবং এই কবিরা গুনাহের জন্যই আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। সুতরাং সাবধান। মুখ দিয়ে আপনি বলে ফেললেন মিথ্যা। আপনার পকেটে কত টাকা আছে? একজনে জিজ্ঞেস করলো যে আপনার ভাই কত টাকা আছে তোমার কাছে? আপনার কাছে আসলে 1000 টাকা আছে অথবা 500 টাকা আছে। আপনি সরাসরি বলে দিলেন যে না, আমার কাছে টাকা নাই। কি এরকম বলেন না নাকি? হ্যাঁ, এই যে অবস্থাটা দেখেন, আপনার পকেটে আছে আসলে 500 টাকা, নগদ আছে, আপনাকে চেক করলে নগদ পাওয়া যাবে 500 টাকা। আপনি বলে দিলেন কি নাই, টাকা নাই। এই যে সরাসরি আপনি মিথ্যা কথাটা বলতেছেন, এই একটা মিথ্যা কথার জন্যই কিন্তু জাহান্নামে যেতে হবে। সাবধান। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6টা বিষয়ের জামানত দাও তোমরা।